যদি হেদায়েতের বিপক্ষে আমার দলও চলে যায়, ওই হেদায়েতের বিপক্ষে আমার দল ছাড়তে রাজি, আমার বাবা ছাড়তে রাজি, আমার মা ছাড়তে রাজি, এরপর আমি হেদায়েতের সমস্ত মানুষদের কথা কেন শুনবো না? যারা নিজেরাও হেদায়েতের পথে আছে, যারা নিজেরাও হেদায়েতের পথে আছে, আবার অন্যদেরকেও হেদায়েতের পক্ষে ডাকে, এই সমস্ত মানুষদের সাথে কেন হব না? সুবহানাল্লাহ কইতেন না? কয় আলেমদের পক্ষে গেছস গা, আমরা লোক চাইদে, আমরা পথ চাইদে, হুজুরের কথা কস, তুই তো আমার সন্তান, হুজুর তো মাত্র 1 বছর 2 বছর 3 বছর 5 বছরের লাগে লাগছি, হুজুরের কথা কেন কস? যুবক বলে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমারে দেখি তুমি মিছা কথা কও, তোমারে দেখি নামাজ পড়ো না, তোমারে দেখি নামাজের সময় বিড়ি হাতে লয়ে দৌড়ো, তোমারে দেখি নামাজের সময় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো, আর হুজুরে দেখি নাই কোনোদিন হাতে বিড়ি নিয়ে ঢুকতে, হুজুরে দেখি নাই কোনোদিন মিথ্যা কথা বলতে, হুজুরে দেখি নাই কোনোদিন নামাজ ছাড়তে। তাহলে হুজুর নিজে হেদায়েতের পক্ষে আছে, হুজুর মানুষদেরকে হেদায়েতের পক্ষে ডাকে, তোমার পথ বিদিত হুজুরের পথ আমি কেন নিব না? যুবকের কথা এটাই হতে হবে, আমাদের কথাও এটাই হতে হবে। যদি দেখি কেউ হেদায়েতের পক্ষে আছে, মানুষদেরকে হেদায়েতের পক্ষে ডাকে, যদি হেদায়েতের বিপক্ষে আমার বাবাও চলে যায়, যদি হেদায়েতের বিপক্ষে আমার মাও চলে যায়, যদি হেদায়েতের বিপক্ষে আমার সন্তানও চলে যায়, যদি হেদায়েতের বিপক্ষে আমার দলও চলে যায়, ওই হেদায়েতের বিপক্ষে আমার দল ছাড়তে রাজি, আমার বাবা ছাড়তে রাজি, আমার মা ছাড়তে রাজি, এরপর আমি হেদায়েতের পথ ছাড়তে রাজি না।